বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমরা দেখেছি কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই ভারত যেভাবে প্রতিঘাত নেওয়ার জন্য এগিয়ে এসেছে তা সারা বিশ্বের কাছে এক নজির হিসাবে লক্ষণীয়। আমরা 1960 সালে সিন্ধু চুক্তি বাতিলের কথা শুনেছি, যে সিন্ধু চুক্তি থেকে ভারত সরকার আপাতত সরে আসতে চেয়েছে। তো সেই মোতাবেক দেখতে পেলাম ঝিলম নদীর জল ছেড়ে দিয়েছে এবং সিন্ধু নদীর জল আটকে দিয়েছে। অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর যেটা, সেখানে একদিকে ঝিলম নদীতে বইছে বানভাসী জল, যেখানে ঘরবাড়ি, চাষের জমি সব কিছু তলিয়ে যাচ্ছে। অন্যদিকে সিন্ধু নদীতে খরা, অর্থাৎ যেখানে চাষ হওয়ার দরকার, পানীয় জলের প্রয়োজন, সেখানে জলশূন্য, জলহীনতায় মানুষ ভুগছে। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামাবাদ এমন একটা চাপের মধ্যে পড়ে গেছে ঘরে এবং বাইরে, যেখানে 500-রও বেশি আধা সামরিক ও সশস্ত্র সেনাবাহিনী তারা কিন্তু ইস্তফা দিচ্ছে তাদের কর্ম থেকে, এবং তাদের যে সরকারি দপ্তরে তারা কিন্তু তাদের ইস্তফাপত্র জমা দিচ্ছে। এর ফলে পাকিস্তানের সরকার এক অন্যরকম আতঙ্কের মধ্যে পড়ে গেছে। তারা কি তাহলে যুদ্ধ করবে বলে যে একটা প্রথম থেকেই যে চিন্তাভাবনা নিচ্ছিল, সেটা কি তাহলে করবে না? আর করবেই বা কেন? এরকম একটা দেশ যেখানে অর্ধেক মানুষ এরকম মানে একটা সমস্যার মধ্যে দিয়ে, রাজনৈতিক এবং ইকোনমিক সমস্যার মধ্যে দিয়ে যায়, যেখানে বর্তমান বাজার মূল্য হিসাবে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। ভোজ্য তেলের দাম দেখছিলাম 500 টাকার উপরে লিটার পিছু। তো সেখানে পাকিস্তান কিভাবে এগোবে? তো তারা যুদ্ধ থেকে সরে থাকাই তো ভালো। একদিকে আমরা দেখছি যে পাকিস্তান যেভাবে ফুঁসছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলে, কিন্তু এখন তারা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে। পশ্চিমের ঢাল যেভাবে জল এগিয়ে দেয় পাকিস্তানের দিকে, ভারত থেকে পাকিস্তানের দিকে, সেখানে এক নদীতে বইছে জল, যেখানে বন্যা হয়ে যাচ্ছে, অন্য নদীতে জল নেই, যেখানে খরা দেখা দিয়েছে। এদিকে ভারত সরকার কিন্তু জানিয়ে দিয়েছে একসঙ্গে রক্ত এবং জল বইতে পারে না। তাই যদি রক্ত বয় ভারতে, তাহলে জল বইবে না, বা জল যদি বয় তাহলে পাকিস্তানে যদি জল বয়ে যায়, তাহলে ভারতে কিন্তু রক্ত বইবে না। রক্তের বিনিময়ে রক্তই আসবে, কোনো আপোষ এখানে চলবে না। ঘাতের বিনিময়ে প্রতিঘাত আসবে ভারতের তরফ থেকে। অন্যদিকে ভারত সরকার কিন্তু সেনাবাহিনীর উপরে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে এই জঙ্গি দমনের জন্য, যেখানে ভারত সরকার মনে করে যে এই জঙ্গি দমনের জন্য সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ ভরসা যদি দেওয়া যায়, তাহলে তারা নিশ্চিতভাবে সেই জঙ্গি দমন করবে। এবং আমরা আশা রাখছি ভারত সরকার বা আমাদের ভারতীয় হিসাবে আমরা ভারতীয়রা দেখতে চাই, এবং খুব তাড়াতাড়ি দেখব সেই সন্ত্রাসী গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠী যারা এত বড় নারকীয় ঘটনা ঘটিয়েছে আমাদের ভারতবর্ষে, কাশ্মীরে তথা বৈশারণ উপত্যকায়। তো তাদের যে দমন এবং তাদের যে মৃত্যুদণ্ড, কঠোর সাজা, কঠোর শাস্তি, চরম শাস্তি, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখব বলে আশা রাখছি। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।